হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি ঘরোয়া পদ্ধতিতে মানকচু বড়ি দিয়ে সুস্বাদু মাছের ঝোলের রেসিপি। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই মাছের ঝোলের রেসিপিটা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো তার জন্য এখানে আমি মানকচু নিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এটা আমাদের বাড়ির মানকচু। আর মানকচুটা চলুন কেটে নেওয়া যাক। তো মানকচুর এই খোসাটা আমি একটু মোটা করে ছাড়াবো, তাহলে কিন্তু গাল চুলকানোর প্রবণতা অনেকটাই কমে যাবে। আর এই কচুটাতে কিন্তু একদমই গাল চুলকায়নি, কচুটা খেতে ভীষণ ভালো। তো কচুটা চলুন এবারে টুকরো টুকরো করে কেটে নিই। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন, কোনো অসুবিধা নেই। তো আমার এই মানকচু দিয়ে মাছের ঝোলের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন বন্ধুরা। তো দেখুন মানকচুগুলো আমি কেটে নিচ্ছি। দেখতে একদম পনিরের মতো লাগছে না বন্ধুরা? দেখুন, দেখে মনে হচ্ছে পনির একদম। তো এবারে চলুন একটা আলু কেটে নেওয়া যায়। তো এখানে আমি নতুন আলু নিয়েছি। আলুটা ঘষে এরকম কচুটা যেরকম করে কেটেছি, আলুটাও আমি ঠিক তেমন করেই ডুমো ডুমো করে কেটে নেব। তো দেখুন কচুটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে আলুটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি মাছ নিয়ে নিয়েছি। এটা সিলভার কাপ মাছ, আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন। তো আমার যেটুকু মাছ লাগবে আমি সেই অনুযায়ী মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে নুন হলুদ দিয়ে মাছগুলো আমি ভালো করে মেখে নেব। এবারে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। কচু আর আলুটা আমি সেদ্ধ করে নেব, মানে ভাপিয়ে নেব আর কি। একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে কচু আলু আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। তো কচু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি জলটা ঝরিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করিনি কিন্তু বন্ধুরা, একটু ফুটে উঠেছে, ওঠার পরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো জলটা ঝরাতে দিয়েছি, নামিয়ে এবারে একটা মশলা রেডি করা যাক। তো শুকনো কড়াইতে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তো এই মশলাটা আমি শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে রেখে দেবো। আর এই মশলাটা কিন্তু কচুর তরকারিতে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার বাড়িতে দেওয়া বড়ি, আমার মায়ের হাতের বড়ি, এই বড়িগুলো ভেজে নিচ্ছি দেখুন। আর এই বড়ি কিন্তু এই কচুর তরকারিতে দিলে অসাধারণ লাগে খেতে। আপনারা যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। বড়িটা ভালো করে ভেজে তুলে নিলাম। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করে ভাজবো। আর কচুর তরকারি একটু বড় সাইজের মাছ দিয়ে করলে কিন্তু এই মানকচুর তরকারিটা খেতে ভালো লাগে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম একে একে। বাকি মাছগুলোও আমি ভেজে নেব। তো আমার সব মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিলাম, ফোড়ন দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এবারে সেদ্ধ করা মানকচু আর আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু বন্ধুরা কচু আলু আমি তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি আর একটুখানি হলুদ দিলাম কচুটার আলুটা ভাজার জন্য। পরে আমি আবার নুন দেবো, আমি এখন সামান্য নুন দিয়েছি, আপনারা দেখেই বুঝেছেন। তো কচুটার আলু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। তো এই মশলাটা দিয়ে কচু আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন ভালো করে কিন্তু কষাতে হবে। একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব, দেখুন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে আরও সময় ধরে আমি ভেজে নেব। তো দেখুন কষানোটা কিন্তু আমি খুব ভালো করে কষাচ্ছি। আর মানকচুর তরকারি একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে। দেখুন ভাজতে ভাজতে কত সুন্দর হয়ে গেছে না? দেখেই আশা করি বুঝতে পারছেন। দেখুন ভাজতে ভাজতে কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার যতটুকু জল লাগবে আমি সেই অনুযায়ী জল দিয়েছি। জলটা একটু গরম হলে ভেজে রাখা কলাই ডালের বড়ি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দেব। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা আলু বড়ি সবই কিন্তু ভালো মতো
সেদ্ধ হয়ে গেছে, আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কচুগুলো নরম হয়ে গেছে, আর কচুটা কিন্তু ভীষণ ভালো প্রজাতির কচুর, খেতেও ভীষণ ভালো। এবারে ভেজে রাখা সিলভার কাপ মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিলে মাছের ঝোলের সঙ্গে ভালো মতো মিশে যাবে মাছগুলো। এবারে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তো আমার এই মানকচু দিয়ে মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন আমার কিন্তু মানকচু বড়ি দিয়ে মাছের ঝোল ডান একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। আপনারা যারা এখনও এইভাবে এই মাছের ঝোলটা কচুতে ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।